প্রায় ৩ দশকের অপেক্ষার অবসান। অবশেষে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান ও রানী মুখার্জি। দুজনে প্রথমবারের মতো হাতে তুললেন এই পুরস্কার। মঙ্গলবার এই দুই তারকার সাথে এ বছরের পুরস্কার বিজয়ী সবার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। ৩৩ বছরের অধরা স্বপ্ন এভাবেই স্পর্শ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। কালো স্যুটে একগাল হাসিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আসরে সেরা অভিনেতার সম্মাননা হাতে তুলে নেন তিনি। একই অনুভূতিতে সিক্ত হয়েছেন অভিনেত্রী রানী মুখার্জিও। কারণ ২৯ বছরে এটি প্রথম জাতীয় পুরস্কার অর্জন হয়েছেন সেরা অভিনেত্রী। ৭১তম আসরে প্রথমবারের মতো শাহরুখ খানের সাথে অবশ্য সেরা অভিনেতার তকমা ভাগাভাগি করেছেন বিক্রান্ত মাসিও। শাহরুখের এই অর্জন জওয়ান সিনেমায়, আর বিক্রান্ত মাসি এই পুরস্কার পেয়েছেন 12 ফেল ছবিটির জন্য। অন্যদিকে রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে অনবদ্য অভিনয়ে প্রথমবার হলেন সেরা অভিনেত্রী। এদিকে ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র সম্মাননা দাদা সাহেব ফালকে প্রদান করা হয় দক্ষিণী সুপারস্টার মোহনলালকে। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ২৩ সেপ্টেম্বর আয়োজিত হয় ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান, যেখানে ২০২৩ সালের চলচ্চিত্রের অবদানের জন্য বিভিন্ন বিভাগে প্রদান করা হয় সম্মাননা। আর মর্যাদাকর এই সম্মাননা বিজয়ীদের হাতে তুলে দেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।